আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, আমার নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারে নাই, পারবেও না। আর আপনি তাদেরকে বলে দেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মানুষ পাঠিয়েছি সকলের পাওনা দাওনা গুলো আমি আল্লাহ হাসরের মাঠে বুঝাইয়া দিব। সকলের পাওনা দাওনা গুলো আমি আল্লাহ হাসরের মাঠে বুঝিয়ে দিব। কি আমাদের পাওনা দাওনা আল্লাহর কাছে? আল্লাহ বলে, নবী দুনিয়াতে একমাত্র পাঠিয়েছি আমার বান্দাদেরকে আমার গোলামি করার জন্য। কার গোলামি? একমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। দুনিয়াতে আমি তাদেরকে গান শোনার জন্য পাঠাই নাই, বাংলা সিনেমা দেখার জন্য পাঠাই নাই, রাত ৩টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলার দেখার জন্য পাঠাই নাই। আল্লাহ বলে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই যে আমি তাদেরকে 2টা চোখ দান করেছি। আলাম নাজআল লাহু আইনাইন, আইনুন মানে এক চোখ, আর আইনাইন মানে 2টা চোখ। কয়টা চোখ? আল্লাহ বলে এই যে এত সুন্দর 2টা চোখ দিয়ে আমি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই চোখ দিয়ে আমি কোনো বেগানা নারীকে দেখার জন্য আমি চোখ দেই নাই। এই চোখ দিয়েছি শুধুমাত্র তার বৈধ স্ত্রীকে দেখার জন্য। কথা বলেন? এই চোখ দিয়েছি একমাত্র তার বৈধ স্ত্রীকে দেখার জন্য। কোন হিন্দি নায়িকা, বাংলা নায়িকা, কোন বেগানা মহিলাকে দেখার জন্য আমি আল্লাহ এই চোখ দেই নাই। এই চোখ আমি ফুটবল খেলা দেখার জন্য দেই নাই। কথা বল। এই চোখ আমি সিনেমা দেখার জন্য দেই নাই। এই চোখ আমি বেগানা মহিলাদের নাচ দেখার জন্য দেই নাই। আল্লাহ বলে, নবী এই চোখ আমি দিয়েছি একমাত্র আমার কোরআন পড়ার জন্য। বান্দা আমার কোরআন পড়বে আর এই চোখ দিয়ে আমার ভয়ে পানি ঝরাবে, এই কারণে আমি আল্লাহ তাদেরকে 2টা চোখ দান করেছি। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলে তাদেরকে আমি 2টা ঠোঁট দিয়েছি। শাফাতাইন মানে ঠোঁট, 2 ঠোঁট। কয় ঠোঁট? আর লিসানুন মানে জিহ্বা। কোরআনে আছে কি আছে না? জোরে বলে। কোরআনে যদি সব কিছু থাকে তাহলে তার মানে হাসরের ময়দানে এই সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবে, যে তুমি হাত দিয়া কি করছো, পা দিয়া কি করছো, এই চোখ দিয়া তুমি কি করছো, কোরআন তেলাওয়াত করছো নাকি বাংলা সিনেমা দেখছো চোখ দিয়া? এই চোখ দিয়া হাইটা হাইটা ওয়াজ মাহফিলে গেছো নাকি চুরি করার জন্য গেছো? এই চোখ দিয়া তুমি মসজিদে নামাজ পড়তে গেছো নাকি এই চোখ দিয়া তুমি গাঁজা ফেন্সিডিল খাইছো? ঠিক কিনা বলেন? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলে 2টা ঠোঁট আর একটা জিহ্বা তোমাদেরকে দান করেছি।
এ দুনিয়ার মানুষ, মনে করো না বেহুদা কথা বলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি, বেহুদা গল্প পারার জন্য না, অন্য মানুষের গীবাত শিকায়েত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুইটা ঠোঁট একটা জিহ্বা দেই নাই। এই দুনিয়ার মানুষ, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিয়েছি আমার কোরআন পড়ার জন্য, আমার জিকির করার জন্য, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে যেই জিহ্বা দিয়েছেন এই জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই, পুরাটাই কিন্তু নরম, সফট। শুধু মানুষের জিহ্বা না, পৃথিবীতে যত মাখলুক আছে সবার জিহ্বাই কিন্তু নরম। কারণ কি? কারণ কি? শুধু মানুষই আল্লাহর জিকির করে না, অন্যান্য প্রাণীরাও আল্লাহর জিকির করে, ঠিক কিনা বলেন? আপনি আল্লাহ বলবেন, আল্লাহ বললে দেখবেন জিহ্বাটা একটু গোল হয়ে যায়, আল্লাহ উপরের মাড়ির সাথে জিহ্বাটা লাগে। যদি জিহ্বাটা হাড্ডিওয়ালা শক্ত হইতো তাহলে জিহ্বাটা নরম হইতো না, আর আল্লাহর নামটাও স্পষ্ট করে আওয়াজ হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, এত সুন্দর একটা নরম জিহ্বা, দুইটা ঠোঁট আমি দান করেছি তোদেরকে একমাত্র আমার জিকির করার জন্য। কিন্তু দুনিয়ার মানুষ, তোরা দুনিয়ায় যায় আমার নাফরমানি করস, আমার ইবাদত করস না, আমার বন্দেগী করস না, আমার কোরআন তেলাওয়াত করস না, আমার নামে জিকির করস না। এই দুনিয়ার জমিনে তোরা আমার গোলামি করবই, কিন্তু আমার গোলামি না কইরা তোরা শয়তানের গোলামি করস। কার গোলামি? বলতে পারেন হুজুর, কে বলেছে শয়তানের গোলামি করি? ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেই। আপনাদের এলাকার মসজিদে জুমার দিনে কত কাতার মুসল্লি হয়? কতক্ষণ? আপনারাই নিজেরা বলছেন মসজিদে জায়গা হয় না, তাহলে ফজরের নামাজে কতজন মুসল্লি হয়? তা শুক্রবারের দিন মসজিদে জায়গাই হয় না, ওযুখানায়ও জায়গা পাওয়া যায় না। কতক্ষণ? আবার কিছু নামাজিরা আছে সিঁড়ির মধ্যে আয়া জুতার উপরে সেজদা দিয়া পড়ে, অনেক বড় নামাজি, আইছে 2টা বাজে ঘরের থেকে বাইরে, লুঙ্গি একটা লেসরাইতে, টুপি একটা উত্তর দিকে মাথায় দিছে, ঠিক কিনা বলে? গেঞ্জি একটা পরছে, পাঞ্জাবি মনে হয় 1 মাসে কোনোদিন ধোয় না, একেবারে বইটা মুইটা কুচকে গেছে। আয়া দেখে হুজুরে জামাতে দাঁড়ায় গেছে, রুকুতে গেছে, জায়গা পায় না, ছোট ছোট ছেলেদেরকে ধাক্কা একা সত্য নামাজ পড়া লাগবো না, হ্যাঁ খুব বড় নামাজি, 1:30 বাজে আহে মসজিদে। কথা বলেন? ফজরের নামাজে মুসল্লি নাই, কারণ কি? কারণ কি মুসলমান, জুমার নামাজে সপ্তাহে 1 দিন মসজিদে জায়গা হয় না, শবে বরাতে শবে কদরে মসজিদে জায়গা হয় না, ঈদের নামাজে জায়গা হয় না। তাহলে 5 ওয়াক্ত নামাজে কেন মুসল্লি হয় না? এর কারণ হলো ম্যাক্সিমাম মুসলমানই আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে। রাত 3টা পর্যন্ত জায়গা